ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, এক নম্বর এটা বেদাত। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আর সাহাবীদের সাথে মুআনাকা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদের নামাজের পরে কোলাকুলি করা যাবে কিনা? আমাদের সমাজে এ নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কোন শায়েখ বলতেছেন ঈদের নামাজের পরে কোলাকুলি করা একেবারে হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন যে না, ঈদের নামাজের পরে বা অন্যান্য সময় কোলাকুলি করা যাবে। আসলে কোনটি সঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা যাবে কিনা এবং অন্যান্য সময় মানুষের সঙ্গে কোলাকুলি করা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শাইখ উল্লাহ খান মাদানী, 2 নাম্বার শাইখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার শাইখ আব্দুল কাইয়ুম, 4 নাম্বার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 6 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 7 নাম্বার শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শাইখ শহীদুল্লাহ খান মাদানীর বক্তব্যটি শুনে আসি। কোন হাদিসে বলে না এরকম করে কোলাকুলি করতেই হবে, আবার কোন হাদিসে বলে না কোন রকমের কোলাকুলি করাই যাবে না। এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে, খুশিতে এবং কোন সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, একে অপরকে বরণ করে নেয়। সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে। ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে মোবারকবাদ জানাবে। 1 নম্বরে মুখে সাহাবারা বলতেন ঈদের দিন যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন, আপনার কাছ থেকেও কবুল করুন, আমাদের কাছ থেকেও কবুল করুন। আরব দেশে ওই রকম কোলাকুলি আমাদের তরিকার মতো না। এটা ইন্দো পাক সাবকন্টিনেন্টের একটা স্টাইল, এক এক দেশে এক এক তরিকায় হয়। ওই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো হাদিসের, কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয়, শরীয়তে কোনো আপত্তি না পাওয়া যায়, তাহলে এটা শরীয়তে অ্যালাউ করা হয়েছে। এটাকে বলে ওরফ, এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে। আরব দেশে ঈদের দিনে দেখা হলে তারা আমাদের মতো কোলাকুলি করে। কি করে তারা? চুমা দেয় একজন আরেকজনকে। ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে না, ছেড়ে দিয়েছে। ওকে ফাইন, তোমাদের চলন ওইটাও চলুক। আমাদের এদিকে আবার কেউ 3 বার করে, কেউ 1 বার করে, সবই ঠিক আছে। তো আমি দেখি যে ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কোলাকুলি করতে আসে, এরপরে 3 বার পরে আমি আচ্ছা 1 বার করে ছেড়ে দেন, তাই যাচ্ছে না। তো কেউ আর মনে করে সর্বনাশ, 3 বার তো শুনছিলাম সুন্নত বোধহয়, এখন 1 বার করলে বেদাত হয় কিনা। কোনোটাই সুন্নত না, কোনোটাই বেদাত না। বেশি বেকায়দা হইলে হাত মিলালেও চলবে। হাত মিলালো কিন্তু আবার অনেক বড় সুন্নত আমল, এর মধ্যে অনেক বিরাট ফজিলত আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুসাফাহা কর, আমি হাত মিলাই যখন ধরে রাখে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুনাহ ঝরঝর করে পড়তে থাকে। করলে খুশি, না করলে কোনো অসুবিধা নেই। তাই তো বলছিলাম আরেকদিন, হাত যে ধরবেন আর ছেড়ে দিবেন না, যে গুনাহ আজকে ধরতে থাকবে সারাদিন। হ্যাঁ, হাত মিলানোর সময় কোনো দোয়া পড়তে হবে এমন কিছু নাই। তা কেউ যদি পড়েন কোনো আপত্তি নেই। ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, 1 নম্বর এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কোলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কোলাকুলি, ঈদের মাঠে এই কোলাকুলিটা বেদাত। আমি এইভাবে বলি আর কি, ঈদের মাঠে 2টা বেদাত চালু আছে। এই যে এত বড় একটা ইবাদত করার পরে, সবার উপস্থিত ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য। তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি দেয়, সবাই মনে মাঠে মুনাজাত করাই লাগবে। এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয়। আর এক বেদাত হলো কুলাকুলি করে, এগুলো সব ইবলিসের শিখে দেওয়া। কুলাকুলির নিয়মটা হলো যখন মানুষ সফর থেকে আসবে, আগমন করবে, তখন কেবল তার সাথে কোলাকুলি হবে। এটা হলো শারঈ বিধান। সফরে গেছিল, সফর থেকে আসলো, দেখা হলো, বা সফরে যাওয়ার পরে কারোর সাথে দেখা হলো, তখন তার সাথে কোলাকুলি, এটা হলো কোলাকুলির সুন্নাত। কিন্তু পাশাপাশি বসবাস করছি, ঈদ মাঠে আসছি, কোলাকুলি করলাম, ঈদের মুহূর্তে কোলাকুলি করা, ঈদ মুবারক বলে এটা বেদাত।
ঈদ মুবারক না বলে এই জায়গাটাকে দোয়া বলতে হয়েছে, সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের সময় ঈদের আয়োজনটা কিছুটা পহেলা বৈশাখের মতো হয়ে গেছে, বুঝছেন? তো ভালো পোশাক পরার কথা আসছে, স্পেশাল পোশাক, তার অর্থ নতুনই পড়তে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদের দিন 2 ঈদে নতুন পোশাক পরতেই হবে, এইটা তারা আবশ্যক করে নিয়েছে। ফরজ সালাত আবশ্যক এটা ভুলে গেছে। কোলাকুলি করা, মূলত ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। বলবেন যে কেমন নতুন ফতোয়া নাকি? না, নতুন না, এটা পুরাতনই ফতোয়া। কোলাকুলি মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, এটা হলো কোলাকুলি। ইসলামে জড়িয়ে ধরার কোনো অনুমতি নেই, জায়েজ নেই। ইসলামে কোলাকুলি জায়েজ নেই। কোলাকুলিকে আরবি ভাষায় যদি বলতে চাই তাহলে এই শব্দটা হবে মুসাদারা, কোলের সাথে কোলে, বুকের সাথে বুকে মিলানো। ইসলামে জায়েজ রয়েছে মুআনাকা। ইসলামের নিয়মটা হলো মুআনাকা। মুআনাকা মানে হলো গলার সাথে গলা মিলানো, কিন্তু আমাদের কাজটা হয়ে থাকে গলার সাথে গলা অধিকাংশই মিলে না, মিলে বুকের সাথে বুকে জড়াই ধরে মিলে। এটা ঠিক নয়। নিয়ম হচ্ছে আপনার বডির সাথে মিলবে না, মিলবে শুধু গলার সাথে আরেকজনের গলা মিলবে। এটাকে বলা হয় আরবি ভাষায় মুআনাকা। এটা ইসলামে শরীয়ত সম্মত। এই মুআনাকা কখন হয়? এই মুআনাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি, হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সালাম হবে, এরপরে মুআনাকা হবে। এটি শরীয়ত সম্মত। ঈদের মাঠে সাধারণত বছর পরেও দেখা হয় বেশিরভাগ। সেই দেখার কারণে যদি মুআনাকা হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে এটা ঈদের দিনের সুন্নত, ঈদের দিন দেখা হলেই কি করতে হবে, একটু মুআনাকা করতে হবে, তাহলে এটি বেদাত। আপনি আপনাদের রান্না করা চুলা বলেন না আখা বলেন চুলা, আপনি পা দিয়ে ভাঙতে পারবেন না। আপনার স্ত্রী কুলা বুঝেন, যাতে চাউল ঝাড়ে, জিনিস ঝাড়ে, কুলা। আপনার নাতি, আপনার স্ত্রী কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার নাতিটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। আপনার স্ত্রী বলে, হট কুলক্ষণে ছেলে, সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়। এই কথা আপনার স্ত্রী বলবে। ভাতের পাতিলে যদি পা লেগে যায়, ভাতের পাতিলে পা দিতে পারবে? দেওয়া যায় না। কথায় কথায়, অক্ষরে অক্ষরে শিরক দেশের মাটিতে ভরে আছে। ফরজ গোসল ফরজ হয়ে গেছে, গোসল করেনি, সেই জন্য সিম গাছ থেকে সিম ছিঁড়তে পারবে না, পেয়ারা গাছ থেকে পেয়ারাটা ছিঁড়ে আনতে পারবে না। ইন্না লিল্লাহ, একই কথা। অপবিত্র অবস্থায় গাছে হাত দেওয়া যাবে না, সব কিছু হারিয়ে গেল। দুনিয়াতে 2টা পাপ আছে, এত ক্ষমতাধর শক্তিশালী পাপ যা মানুষের দুনিয়াতেই ক্ষতি করে। তার একটা পাপের নাম হলো শিরক। মহান আল্লাহ বলেন, সকল নবীকে সামনে নিয়ে বলেন, ওরা যদি শিরক করে, সকল নবীগণ যদি শিরক করেন, সবারই নেকি নষ্ট হয়ে যাবে। শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হয়, শিরক দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরক দিয়ে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ক্ষতি করার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী পাপ হলো শিরক। শিরক ঠেকায় অতীতকে, আর বিদাত ঠেকায় ভবিষ্যৎ, সামনের দিককে। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, লা ইকবালু আনহু আদল সারফ, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। যদি কেউ বিদাতকে আশ্রয় দেয়, তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। দেখেন আপনার জীবনে কত বেদাতি আমল আছে। নাম্বার 3, আরবি মানুষেরা গালে বলছে, গালে চুমা দিচ্ছে, মাথায় চুমা দিচ্ছে। নাম্বার 4, বৌমা এসে পায়ে সালাম দিচ্ছে। কত যে সালামের, আবার কেউ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আবার কেউ বাঁকা হয়ে বলছে আসসালামু আলাইকুম। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে পাবে না। সাহাবীগণ মুসাফা করতেন, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে। কত আপনাকে যদি আমি এখানে দেখাই,
এই অংশে আমি একটু পরে আসছি, যদিও আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যে এক পর্যায়ে আপনারা লাফ দিয়ে উঠবেন, এটা আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আসলে শুনে দেখি কি হয়, এরকম মনে হয়। জাযাকুমুল্লাহ। অন্তত শুনি তো, যখন বক্তব্য শেষ হয়ে যাবে তখন বলবো আব্দুর রাজাক সাহেব আপনাকেও সালাম, বক্তব্যকে সালাম, গেলাম। মুআনাকার বিষয়ে আমরা আপনাদের সম্মুখে কয়েকটি হাদিসের উদ্ধৃতি পেশ করছি, এর মাধ্যমেই মুআনাকার শরিয়ার বিধান আলোচনা পরবর্তীতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রথম বর্ণনাটি তাবরানী শরীফে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি হযরত জাফর ইবনে আবি তালেব, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি যখন হাবাসা থেকে হিজরত করে মদিনায় ফিরে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মুআনাকা করলেন এবং তার কপালের মধ্যখানে, দুই চোখের মধ্যখানে কপালের উপর চুম্বন করলেন। এটি একটি সহিহ হাদিসে বর্ণিত বিবরণ। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করেছেন এবং মুআনাকা করার এই যে প্রমাণ, এটি হাদিসের থেকে বিবৃত হয়, মুআনাকার প্রমাণ সাব্যস্ত হয়। তবে মুআনাকা করা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত কোনো আমল ছিল না এবং এটি সাক্ষাতের নিয়মিত কোনো সুন্নাহ নয়। কোনো সফর থেকে যখন কেউ ফিরে আসে তখন এই মুআনাকাটি করার বিধান রয়েছে। তিরমিজি শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা রয়েছে যে আমাদের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ করে তখন সে কি করবে, তখন আয়ান হানি লাহু, তখন কি তার সঙ্গে সে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। তখন তিনি জিজ্ঞাসা করেন হযরত আনাস, তাহলে কি তাকে জড়িয়ে ধরবে এবং তাকে চুম্বন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জড়িয়ে ধরে চুম্বনও করবে না। বললেন তাহলে কি তার হাত ধরে মুসাফাহা করবে? নবীজি বললেন যে হ্যাঁ, সে তার হাত ধরে মুসাফাহা করবে। সুতরাং এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে একজন মুসলমানের অপর মুসলমানের সাথে সাক্ষাতের সময়ে মুআনাকা করা, জড়িয়ে ধরা, এটি নিয়মতান্ত্রিক কোনো সুন্নাত নয়। বা যারা মহব্বতের মানুষ তাদের সাথে কুলাকুলি করার, মুআনাকা করার চেষ্টা করেছি। কেন করেছি? মহব্বত এবং ভালোবাসার কারণে। একজন আরেকজনকে মহব্বত করেন বা শ্রদ্ধা করেন, এই জন্য তাকে আপনি কুলাকুলি করেছেন, বুকে জড়ায় ধরছেন। ইসলাম এটা কোত্থেকে আসলো? আমরা যদি দলিল খুঁজি, কানজুল উম্মানের মধ্যে ইমাম আলাউদ্দিন মুত্তাকি হিন্দি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির একটু আগের বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক কিতাব থেকে অনেকগুলো হাদিস এনেছেন। সেখান থেকে জানা যায় স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনার সাহাবীদের সাথে মুআনাকা করেছেন। এক সাহাবী আর এক সাহাবীর সাথে মুআনাকা করেছেন। এই যে দলিলগুলি, হাদিসগুলি, এখান থেকে আমরা কুলাকুলি করার, মুআনাকা করার দলিল খুঁজে পাই। যেহেতু ইসলামে মুআনাকা বা কুলাকুলির দলিল আছে, আল্লাহ রসুল করেছেন, সাহাবারা করেছেন, সেহেতু এটাকে আর শরঈ দৃষ্টিতে বিদআত বলা যাবে। শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল ভিত্তি, দলিল খাস ভাবে আছে অথবা আম ভাবে আছে, ওটা বিদআত নয়। বরং যেই জিনিসের দলিল শরীয়তের মধ্যে খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। কোলাকুলি বা মুআনাকা করার উল্লেখযোগ্য শ্রদ্ধাভাজন ব্যক্তির সাক্ষাৎ পাইলে ওনার সাথে কোলাকুলি করার, মহব্বতের সাথে বুকের সাথে বুক জড়ায় নিয়ে দোয়া করার, মহব্বত প্রকাশ করা, আমি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম তিনাদের কাছ থেকে আমরা পেয়েছি, সমর্থন পেয়েছি। সেহেতু এই কাজ ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো। কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে। অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নেই। এটাকে আমাদের ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয়, কোনো নির্দেশ নয়। সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে, কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন, তাহলে সেটি যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে ঈদের নামাজের পরে ঈদের মাঠে কোলাকুলি করা যাবে কিনা।
সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে পক্ষে বিপক্ষে কথা বলেছেন। কোন আলেম বলেছেন ঈদের মাঠে কোলাকুলি করা একেবারে হারাম বিদআত, আবার কোন আলেম বলেছেন যে না, ঈদের মাঠে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা, মুআনাকা করা যাবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।